আচ্ছা, আমাদের মুসল্লি ভাই মিডিয়া ব্যক্তিত্ব তিনি একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে কাবাগর মাত্রই তো আপনি গিয়ে আসলেন, আপনি চুম্বন খেয়ে আসলেন, কাবাগর চুমা দিতে নারী পুরুষ একত্রে যায়, নারীদের পোশাকের ঠিক থাকে না, এই যে চাপাচাপি একটা পরিস্থিতি, নারীদের শারীরিক অবয়বের সাথে অনেক সময় টাচ লাগে, এটা ইসলাম কতটা অ্যালাউ করে বা এটা নিষিদ্ধ কিনা? শুনুন, আপনাদেরকে সত্য কথা বলবো, একেবারে মন থেকে বলছি। কাবা ঘরের চত্বরে সাধারণত শয়তান প্রবেশ করতে পারে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু একটা ফ্যান যখন ঘুরে, আপনি যখন বন্ধ করেন, তারপরেও কিন্তু আরো 1 মিনিট কিংবা 30 সেকেন্ড পর্যন্ত এটা ঘুরে, ঘুরে না? ঘুরে। এখন ইস্যুটা হচ্ছে কাবা ঘরের চত্বরে শয়তান প্রবেশ করতে পারে না, দিস ইজ দ্য রাইট and this is the final matter from Almighty। কিন্তু ইস্যু হলো এই জায়গাটায় যখন শয়তান আসবে তো তখনই যখন নারী পুরুষের সংমিশ্রণ এক জায়গায় হয়ে যায়। কিন্তু খোদার কসম করে বলি, কাবার চত্বরে যদি কেউ হাজারে আসওয়াদের আকর্ষণ থাকে, পঙ্গপাল যেরকম আলোর দিকে তাকিয়ে দৌড়ায়, সে জানে সে বাঁচবে না, কারণ তার আগে দেখেছে এই আলোর মধ্যে তারই কোনো এক বন্ধু, তার স্বামী, তার সন্তান, এই যেতে অন্য পোকারা ঢুকেছে আর বের হয়নি, সেখানে লাশ হয়ে পড়ে আছে। পঙ্গপাল যেমন আলোর মধ্যে দৌড়ায়, আলোর দিকে ছুটে যায়, তেমন একজন মুসলমান নরনারী সে যখন কাবা ঘরের তাওয়াফ করে দেয়, তখন হাজের আসওয়াদের দিকে দৌড়ানো শুরু করে। বাঁচবে কি মরবে তা জানে না, কিন্তু হাজার আসওয়াদ চুমা দিতে হবে। যে ব্যক্তি হাজার আসওয়াদ চুমা দিল, তার পিছনের গুনাহগুলো রব্বুল আলামিনের কুদরতে, রহমতে, বরকতে, দয়ায়, মায়ায় তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কাবা ঘর যে ব্যক্তি চুম্বন করলো, বিশ্বনবীর হাদিস, তাকে পিছনের গুনাহগুলো ক্ষমা করলো। কি কি গুনাহ? কবিরা গুনাহ, মানে তওবা করতে হবে, সেই গুনাহ ক্ষমা করবে না, অন্যের হক ক্ষমা করবে না, সমস্ত সগীরা গুনাহ এই চুম্বনের বিনিময়ে রব্বে কারীম ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই কাবা ঘরের দিকে এক যে ছোটে, আমি যেটা বলছিলাম, শয়তান তো পরের কথা, ওই জায়গায় যে কার শরীরের সাথে, এই কি নারী নাকি পুরুষ, এটা কোনো ইস্যু থাকে না। আই হ্যাভ টু টাচ দ্য ব্ল্যাক স্টোন, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। বাঁচি কিংবা মরি, ডাজন্ট ম্যাটার। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার অফিস কলিগ, এই যে রফিক আমার সাথে গিয়েছিল, আমার অফিস কলিগ তাহের করে নাম, তাহেরের উচ্চতা মনে হয় 5 ফিট হবে, তাই না? চিকন চাকন বডি। সে আমাকে বলল যে স্যার আমি কিন্তু চুমু দিতে চাই। আমি বললাম যে যা বলছো ওই পর্যন্তই থাকো, এত সহজ না, কারণ ওখানে সুদান, মিশর, হ্যাঁ, সিরিয়া, আফ্রিকা, অনেক লম্বা লম্বা নারী পুরুষ, এক একজন 6.5 ফুট, 7 ফুটও আছে। এর মধ্যে তুমি কিভাবে যাবা? স্যার আমি নিয়ত করেছি, বাকিটা আল্লাহর উপর। পুরো সুবহানাল্লাহ। নিয়ত করা খুব জরুরি, বাকি যে আল্লাহর উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সে নিয়ত করেছে ঠিকই। এই তাহের, আমার যে অফিস কলিগ, সে আমার আগে ওই ব্ল্যাক স্টোনটা চুমু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওখানে আসলে এরকমই সিদ্ধান্ত নেবেন, আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহ যার তাকদিরে রাখবে সেই পারবে, অন্য কেউ পারবে না। তাহের ছোট মানুষ কি করে যেন ট্রাই করে বলল যে স্যার আমার দম বন্ধ হয়ে গেছিল। তবে একটা বিষয় বলতে চাই, যদিও সেখানে নারী পুরুষের কোনো ফিলিংস নাই, তারপরেও একটা কিন্তু পর্দার ইস্যু আছে। আমি মা বোনদেরকে বলবো, কিংবা আমি ওই রাজকীয় সৌদি সরকার, রাজকীয় সৌদি আরবের প্রশাসনকে বলবো যে ইউ হ্যাভ টু মেনটেন দ্য ডিসিপ্লিন, ইউ হ্যাভ টু মেক দ্য মাস্টার প্ল্যান হাউ টু রিচ দ্য ব্ল্যাক স্টোন। কিভাবে নারী কোন দিক থেকে, পুরুষ কোন দিক থেকে, বা নিশ্চয় একটা শিডিউল করতে হবে। যেমন এবার রফিক, তোমার তো কি মনে আছে, আমরা কিন্তু এবার শিডিউল অনুযায়ী কোথায়, মানে আমরা কিন্তু 2 রাকাত কি নামাজ পড়েছি কোথায়? নবীজির কে রওজার ওখানে পাশে আমরা 2 রাকাত নামাজ পড়েছি, যেটাকে বলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রিয়াদিল জান্নাহ কিন্তু আগে সেম স্টাইলে, আমি 2019 সালে যখন হজ অফিসার ছিলাম, তখন কি দেখেছি, সুদানি, মিশরি, মানে সারা ওয়ার্ল্ডের মানুষ ওই দরজা দিয়ে, মানে দরজা ভেঙে ফেলবে, কার আগে কে যাবে, আমি ব্যথাও পেয়েছিলাম। কিন্তু সেটা কিন্তু এখন শিডিউল স্টাইলে করেছে, শিডিউল মেনটেন করে। যে উমরায় যাবে, উমরার তালিকা যে দেশ থেকে যাবে সে দেশ থেকে পাঠানো হয়। সৌদি সরকার এই তালিকা, এই ডিপার্টমেন্ট, হজ ডিপার্টমেন্ট তাদের কাছে রেখে শিডিউল দিয়ে দেয়, আগামী অমুক তারিখে আপনারা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ 2 রাকাত নামাজ পড়বেন। এই শিডিউলটা যেমন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ নামাজের শিডিউল হয়, আমার কাছে মনে হয় ব্ল্যাক স্টোনে চুমু দেওয়ার ক্ষেত্রেও এই শিডিউল করা যায় কি না আমি জানি না, হয়তো এটা আমার প্রপোজ থাকতে পারে, এটা জটিলতাও হতে পারে, বাট এরকম করা যায় কিনা চেষ্টা করতে হবে। তবে মুদ্রা কথা হচ্ছে, সেখানে পর্দা
করা উচিত নারীদের কাছে। স্পেশালি আই উড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হার্ট, হৃদয় থেকে বলবো এটা না করাই ভালো। তবে এখন তারা হয়তো জবাবই দেবে, কেন আমাদের অধিকার নাই? ডেফিনেটলি ইউ হ্যাভ রাইটস, আপনার সেই অধিকার আছে, কিন্তু পুরুষ এত এত দীর্ঘকায়, এত শক্তিশালী, তাদের মাঝখানে নারীরা না গিয়ে দূর থেকে চুমু দিবেন। এমনও হতে পারে দূর থেকে চুম্বন করেছেন, আল্লাহ আপনার হৃদয় দেখেছে, আল্লাহ পিছনের গুনাহগুলো আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে।